নিয়েছি। হ্যাঁ, বাজার এখন করতে যাওয়া সবার পক্ষেই একটা সুবিধের জায়গা হয়ে গেছে, বাজার করতে যেতে হয় না, ব্লিঙ্কিটে আনিয়ে নেওয়া যায়। সেখানে অনেক ডিসকাউন্টও পাওয়া যায়, আমি ব্লিঙ্কিটের অ্যাড করছি না, কিন্তু সত্যি পাওয়া যায়, সুপার সেভার টেভার হয়। তো আমি সেটা থেকে আনিয়ে নিয়েছি। তো আমি এটা খুলে ফেলে দেখিয়ে দিচ্ছি যে কী কী এনেছি। তো যেটা নিয়ে চলে এসেছি, খুলে ফেলেছি। ফার্স্টেই বলে দিই, এইটা হচ্ছে মুসলি। সকালে ব্রেকফাস্টে তুমি এটা খেতে পারো, এবং যদি তোমরা শুধু ওটস খেতে পারো দ্যাটস বেস্ট থিং। বাট এটা হচ্ছে তোমার রোল্ড ওটস, যেটা তোমার প্রসেসড। এটাতে অনেক ধরনের তোমার সিডস থাকে, অনেক অনেক কিছু থাকে, খেজুর টেজুর অনেক কিছু দেওয়া থাকে। এটা তোমরা কার্ড বা মানে দই বা দুধ দিয়ে খেতে পারো। তো এটা কিনেছি। আলমন্ডস ভিজিয়ে খাওয়াটা খুব দরকার। পিনাট কেন কিনেছি বলবো, কারণ আজকে একটা রেসিপি করতে চলেছি পনির দিয়ে, এবং এটা খুব ভাইরাল রেসিপি। আমি অনেকবার দেখেছি অনেক জায়গায়, কেমন হয় সেটা আমি নিজে করবো, বিকজ এটা খুব হেলদি লেগেছে আমার। তো এটার জন্য পিনাট আনিয়েছি, তার জন্যই আনিয়েছি পনির। এটা হচ্ছে ওয়ালনাট, এটাও খুব ইম্পর্টেন্ট শরীরের জন্য। আর কিছু ধনে পাতা, আর মেথি ভেজানো জলটাও খুব ইম্পর্টেন্ট। আর এটা আমার নয়, এটা আমার মায়ের খুব দরকার লাগে, তাই জন্য এটা এনেছি। থাক, এটা নিয়ে বলে লাভ নেই, এটা হচ্ছে কনস্টিপেশনে খুব হেল্প করে। তো এই কয়েকটা জিনিস আনিয়ে নিয়েছি। তো আজকে যেটা করবো, পনির দিয়ে একটা রেসিপি করবো। ফার্স্টে একটু কম করেই করবো, কারণ কীরকম হবে বুঝতে পারছি না। তো করে দেখবো বিষয়টা কেমন দাঁড়াচ্ছে। যদি ভালো হয় তাহলে আরও একটু পরের দিন বেশি করে করবো। তো আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। তোমরা কারা কারা ইন্টারেস্টেড রেসিপিটা নিয়ে একটু আমার কমেন্টে জানিও, আর সেকেন্ড পার্টটা দেখতে হবে রেসিপিটার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিও থাকছে রোববারের সন্ধেবেলা কি খেতে পারি। রোববারটা এমনি সারাদিন একটু যাকে বলে একটু ল্যাথ খেয়েই চলে বাঙালিদের, আমারও তাই ব্যতিক্রম নয়। জেনারেলি শ্যুট থাকে না রোববারের, সেই দিনগুলোতে একটু আলস্য নিয়েই কাটে। তো আমি আজকে ভাবলাম যে থেচা, মানে মহারাষ্ট্রিয়ানদের একটা ডিশ থেচা, সেটা করে ফেলি। প্রথমেই এই পিনাট বা বাদাম, রসুন, লঙ্কা এটাকে ড্রাই রোস্ট করে নেওয়া হচ্ছে। ড্রাই রোস্ট করে নিয়ে এইগুলোকে যেটা হয়, অনেকের বলে যে এটা মিক্সিতে করে নিলে হবে, বাট না, এটাকে একদম শুকনো খোলায় তেল ছাড়া পুরো ভেজে নিতে হবে। যতটা মুচমুচে হবে ততটা এটা টেস্টটা ভালো হবে এবং তত ক্রাঞ্চি হবে এই ডিশটা। তো এখানে ভেজে নিচ্ছি সেটাই শুকনো খোলায়। চেষ্টা করবে ননস্টিকে ভাজতে, তাতে তোমাদের অনেকটা সুবিধা হবে, পুড়ে যাবে না। বিষয়টা দেখে নিতে হবে, সেটা সবসময় চোখে চোখে রাখতে হবে যাতে পুড়ে না যায়। খুব প্রোটিনটা খুব হাই এই স্ন্যাক্সে এবং খুব হেলদি। রসুন আমাদের উপকারী, বাদামটা আমাদের গুড ফ্যাট আছে, কিছুটা কাজে লাগে অবশ্যই বাদাম। এর সাথে লঙ্কা আছে, ভিটামিন সি। সুতরাং অনেকটা উপকারী এই ডিশটা। তোমরা মাঝে মধ্যে স্ন্যাক্স হিসেবে, হেলদি স্ন্যাক্স যখন খেতে ইচ্ছে করে আমাদের একটু চটর পটর, এটা খাওয়া যেতেই পারে। তো এটাকে ভালো করে পিষে নিতে হবে। এটাকে প্লিজ মিক্সিতে কেউ করবে না, এটাই এটার মজা। এটা একটা মহারাষ্ট্রিয়ান ফেমাস ডিশ থেচা, আর আমি করছি পনির থেচা। আর এটাকে ওরা চাটনি হিসেবেও অনেক সময় খায়, মানে পনিরটা ছাড়া যেটা চাটনি হিসেবে এটা ইউজ করে। এটার জন্য লাগে হচ্ছে কোরিয়েন্ডার, আর একটুখানি নুন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, পেশবার সময় নিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে যখন ড্রাই রোস্ট করবে তখনও দিয়ে দিতে পারো। এবার ধনে পাতাটা দিয়ে একদম ফ্রেশ কোরিয়েন্ডার লিভস দিয়ে এরকম পিষে নিতে হবে। দেখো, পেশার একটা নিয়ম আছে, ওরা ঠিক এভাবেই ঘুরিয়েই পেশে। তো আমিও সেভাবেই করলাম এরকমভাবে। এই যে একটু হালকা হয়ে থাকবে, এটাই হচ্ছে মজা এই চাটনিটার। এটা যদি মিক্সিতে দিয়ে দাও আর পুরোটা যদি গ্রাইন্ড হয়ে যায়, তাহলে সেই মজাটা থাকবে না। তো আর এটাতে কিচ্ছু যাবে না, এটাই যথেষ্ট। কোনো মশলা পড়বে না, নাথিং। খুব হেলদি এবং আমার অসম্ভব টেস্টি লেগেছে, কারণ অলরেডি আমি টেস্ট করে তবেই এই ভয়েস ওভারটা দিচ্ছি। তোমরা আশা করি বুঝতেই পারছো। তো এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। কোনো তেল পড়বে না এখানে মিক্সিংয়ের সময়, দেখছো। ভালো করে মিক্সটা খুব ভালো করে করতে হবে। যদি মনে হয় একটু সল্ট লাগবে তো এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে রক সল্ট ইউজ করেছি, তোমরা প্রেফারেবলি পিঙ্ক সল্ট বা রক সল্ট দিলেই ভালো হয় খাওয়ার জন্য। পনিরটাকে এরকম একটা সুন্দর শেপে কেটে নিচ্ছি। এবার সেটাকে নিয়ে এই পনিরটাকে জাস্ট কিচ্ছু না কোট করে নিতে হবে, মানে যেই মশলাটা বানিয়েছি ওটা দিয়ে কোটিং করে নিতে হবে। যদি তোমরা এটাকে একটু টাইট করতে চাও তোমরা ছাতু দিয়ে দিতে পারো, বাট একদম অথেন্টিক ডিশটাতে কিন্তু ছাতু ইউজ হয় না। এটা আমার মনে হচ্ছে ছাতু অ্যাড করা যেতে পারে। তো ছাতুটা হেলদি, সেটা ইউজ করে তোমরা এরমভাবে, যাতে টাইট হয় এরমভাবে কোটিং করে নেবে। করে নিয়ে একদম একটুখানি তেল দিয়ে ননস্টিকে পনিরগুলোকে দিয়ে দেবে, দিয়ে সেঁকে নিয়ে হালকা লো ফ্লেমে করবে, হালকা আঁচে এটা করবে, না হলে কিন্তু পুড়ে যাবে, যেহেতু তেল কম আছে। ভালো করে এরমভাবে করে নেবে। ব্যাস, আমাদের রেডি
পনির থেচা। এটা আমি যদিও বা তেল নেই, তাও একটা বাটার পেপার নয়, এটা ন্যাপকিন দিয়ে দিলাম। ন্যাপকিন দিয়ে সেটাকে তার মধ্যেই ঢাললাম, আর খেতে সত্যিই টেস্টি হয়েছে। তোমাদের কেমন লাগলো জানিও, আর কারা কারা এটা খেয়েছো সেটাও জানিও। ভালো লাগলে লাইক। এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, আর আজকে থাকছে তোমাদের চুলে কিভাবে বাড়িতে বসে কেরাটিন করবে। হ্যাঁ, আমরা পার্লারে যাই, পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচা করি, সেটা সবার পক্ষে সুবিধা নাও হতে পারে বা সবসময় সুবিধাজনক নাও হতে পারে। তো তোমরা বাড়িতে বসে কিভাবে কেরাটিন ট্রিটমেন্ট করবে, হ্যাঁ তবে ডেফিনেটলি এই কেরাটিন ট্রিটমেন্ট যেমন আমরা পার্লারে গিয়ে করি সেটার এফেক্ট থাকে 5 মাস 6 মাস অবধি, তবে ডেফিনেটলি সেই এই ট্রিটমেন্টে হয়তো সে ততটা এফেক্ট থাকবে না, বাট এটা তোমরা মাসে একবার করে বা 2 সপ্তাহে একবার করে ইজিলি করতে পারো। এবং তাতে তোমাদের যেটা হবে, আমাদের যে প্রোটিন ট্রিটমেন্টটা সেটা খুব ভালোভাবে এটা হবে, এবং এটা খুব স্মুথ হবে, চুলটাকে স্মুথ করবে, ম্যানেজেবল করবে। যদি তোমাদের কার্লি হেয়ার হয়, ফ্রিজি হেয়ার হয়, ইনফ্যাক্ট স্ট্রেট হেয়ারেও অনেক সময় রাফ হয়ে যায়, সব রকম হেয়ার যে ফ্রিজিনেস, রাফনেসটাকে এটা কন্ট্রোল করবে। তো কি করবে তোমরা, প্রথমে নিয়ে নেবে একটা একটা পাত্রে গরম জল, সেটাকে ফোটাবে। গরম হওয়ার পর 1 চামচ থেকে 2 চামচই ধরে নাও, যদি লেন্থ বড় হয় তাহলে 2 চামচ দেবে, ছোট হলে 1 চামচ দেবে। ফ্ল্যাক্সিড আমি আগেও দেখিয়েছি, খুব উপকারী খাওয়ার জন্য। যদি চাও তাহলে আমি আবার বলে দেবো যে ফ্ল্যাক্সিড কীভাবে খেতে পারবে তোমরা, সেটা আমাকে কমেন্ট করে জানাবে যদি তোমরা না দেখে থাকো ভিডিও। তাহলে যাই হোক, 1 চামচ থেকে 2 চামচ ফ্ল্যাক্সিড নিয়ে সেটাকে ফোটাবে, ফুটিয়ে তাড়াতাড়ি করে ওটাকে ছেঁকে নেবে। যদি বেশি টাইম নাও, ওই গরম অবস্থায় যদি না ছেঁকে নাও তাহলে ওটা জেল ফর্ম করে যাবে, তখন আর ছাঁকতে পারবে না, ছাঁকনি দিয়ে আর ওটা যাবে না। তাড়াতাড়ি করে ছেঁকে নেবে, ছেঁকে নিয়ে নিচে একটা জেলি টাইপের হয়ে যাবে। এবার তোমরা নেবে আবার একটা আলাদা পাত্রে গরম জল, তার মধ্যে কর্নস্টার্চ বানাবে। কর্নস্টার্চ বানিয়ে ওই যেখানে তোমরা জেলিটা ফর্ম করেছো ফ্ল্যাক্সিডে, ওখানেই তোমরা কর্নস্টার্চটা মিলিয়ে দেবে, দিয়ে ভালো করে ওটাকে একটুখানি মিক্স করে নেবে। মিক্স করে নিয়ে এই পুরো বিষয়টা একটা জেল ফর্ম করে যাবে। তার মধ্যে দিয়ে দেবে হচ্ছে আর্গান অয়েল অর এলস অলিভ অয়েল। আর্গান অয়েল আর অলিভ অয়েল তোমরা বিভিন্ন রকমের ওয়েবসাইটে পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যদি কোনো কসমেটিক্সের দোকানে গিয়েও যদি আর্গান অয়েল বা অলিভ অয়েল চাও, ডেফিনেটলি পেয়ে যাবে, বা ভালো কোনো স্টোরে চলে গেলে যেখানে তোমরা কসমেটিক্স কিনছো বা তোমরা অয়েল পাওয়া যায় প্রচুর রকমের, যেমন স্পেন্সার্স টাইপের কিছু কোনো জায়গায় চলে যেতে পারো, তাহলে পেয়ে যাবে। আর্গান অয়েল অথবা অলিভ অয়েল ইউজ করবে, দিয়ে 1 চামচ মতো দেবে, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে চুলটা ভিজিয়ে নেবে। প্রথমে চুলটা পুরো ভিজিয়ে নেবে, ভিজিয়ে নিয়ে তার মধ্যে ওটাকে ইউজ করবে পুরো চুলের স্ক্যাল্প থেকে শুরু করে পুরো লেন্থটাতে ভালো করে ম্যাসাজ করে একদম সুন্দর করে দেবে, যাতে একদম এইভাবে ধরো, যদি চুলটা ধরো তাহলে এইভাবে দেবে, ইউজ করে ভিজে চুলে ইউজ করে ঠিক এইভাবে দেবে। তাহলে কি হবে, চুলটায় পুরো ভেতর অবধি ওটা ঢুকে যাবে। দিয়ে ওটাকে শাওয়ার ক্যাপ দিয়ে রেখে দেবে। শাওয়ার ক্যাপ দিয়ে এই জন্য বলছি কারণ ওটা একটুখানি ওই চুইয়ে পড়া যেটাকে বলে সেরকমভাবে পড়তে পারে, তাই জন্য ওটাকে তুলে রেখে দেবে। দিয়ে 45 মিনিট মতো ওটাকে রেখে দেবে, রেখে দিয়ে শ্যাম্পু করে ধুয়ে নেবে। এটা যদি 2 সপ্তাহে একদিন, যদি কেউ চাও সপ্তাহে একদিনও করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। যদি খুব সময়ের অভাব হয় 2 সপ্তাহে একদিন বা মাসে একদিন করলে খুব ভালো রেজাল্ট দেবে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি খুব ইউজফুল লাগে আমাকে কমেন্টে এসে জানিও যে হ্যাঁ আমি করেছি এবং আমার ভালো লেগেছে বা খারাপ লেগেছে, যেটাই জানাবার জানিও। আর এটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করো। আর সত্যি কথা বলতে, তুমি যদি তোমার হেল্প হয়, তাহলে তুমি যদি এই ভিডিওটা দেখো এবং তোমার হেল্প হয়, তাহলে শেয়ার করলে আরও 5 জনের হেল্প হবে, এটাই আমি চাইবো। ভালো থেকো, টাটা। আজকে শুধু হ্যালো এভরিওয়ান আবার নিয়ে চলে এসেছি নতুন ভিডিও। বলবো না, আজকে বলবো জয় হিন্দ, বন্দে মাতারাম। হ্যাঁ, আমার আজকে ব্যাড হেয়ার ডে বলতে পারো। এবার এটাকেই ভালো করার জন্য আমি চলে এসেছি ফেমিনা ফ্লন্ট বেহালাতে। হ্যাঁ, আর এসে এই রুমে ঢুকে বসে পড়েছি, আর ওরা খুব ভালো টেক কেয়ার করে সবসময়ই। আমার ফার্স্টেই বললো যে একটুখানি স্পা করে নাও, চুলটা কিন্তু খুব রাফ হয়ে আছে, যেহেতু আমাদের প্রতিদিন প্রায় স্ট্রেটনিং করতে হয়, আয়রন হিট ইউজ করতে হয়, তার জন্য প্রথমেই ভালো করে ওরা শ্যাম্পু করে দিল। এবং ওদের প্রত্যেকটা প্রোডাক্ট এত প্রিমিয়াম হয়, এবং সত্যি কথা বলতে এই প্রিমিয়াম প্রোডাক্টগুলো অনেক জায়গায় ইউজ করা হয় না, কিন্তু তারপরেও আমরা বহু টাকা খরচ করে থাকি। তো তোমরা যদি এরকম দেখো, আমি স্পাটাও দিয়েছি, অন্য জায়গায় লরিয়াল স্পা হয়, কিন্তু ওই সেম টাকায় হয়তো তার থেকে বেশি টাকায় মোরক্কন অয়েল এই স্পাটা দিয়ে ওরা করে, এবং সেটা দুর্ধর্ষ হয়। কারণ চুলটাকে যে হাইড্রেটেড রাখা, স্মুথ রাখা, এটার জন্য স্পায়ের খুব দরকার, আর মাসাজটা তো খুবই দরকার। তো এভাবে ওরা অ্যাপ্লাই করে নিল পুরো চুলটার মধ্যে।
আমার চুল সবসময়ই একটা প্রবলেম ভীষণভাবে আছে, যেহেতু আমি বহুবার স্ট্রেটনিং করেছি আগে, তখন তো এত কিছু বোটক্স বেরোয়নি, তো বহুবার স্ট্রেটনিং করেছি। যেহেতু আমার হেয়ার কার্লি, কেউ হয়তো বুঝতে পারো না, আমার হেয়ার প্রচণ্ড কার্লি ছিল, সেখান থেকে আস্তে আস্তে এরকম জায়গায় দাঁড়িয়েছে। তো আগে স্ট্রেটনিং করতাম, তারপর আমি কেরাটিন করেছি, এখন আমি বোটক্সই করি বা ন্যানোপ্লাস্টিয়া করি। তাই জন্যই এই স্পাটা প্রতি মাসে একবার করে করবার চেষ্টা করি। দিয়ে সুন্দর একটা মাসাজ ওরা দিয়ে দিল। এভাবে তোমরা তোমাদের চুলটাকেও বাড়িতে তো টেক কেয়ার করতেই হবে, সাথে যদি পার্লারে একবার মাসে স্পা করো বা 2 সপ্তাহে একবার স্পা করো, এরকম একটা মাসাজ নাও, এবং সাথে সাথে যদি 6 মাসে একবার বোটক্সটা করো, তাহলে চুলটা অনেক বেটার থাকে, ব্রেকেজ কম হয়। যেহেতু আমার চুলে অনেক বেশি হিট ইউজ হয়েছে, আগেও বললাম, তার ফলে আমাকে একটু টেক কেয়ারটা বেশি করেই করতে হয়। তোমাদের হয়তো এতটা করতে হবে না, বাট একটু তো টেক কেয়ার করাটা খুব দরকার। তোমরাও দেখো সুন্দর করে আমার চুলটা সেট করে দিল, আর চুলটা কতটা সফট হয়ে গেল। তোমরা যদি এরকম সুন্দর সুন্দর চুলের কেয়ার নিতে চাও, এরকম ট্রিটমেন্ট করাতে চাও, তাহলে তোমাদেরকে চলে আসতে হবে অবশ্যই আমার প্রিয় জায়গায়, ফেমিনা ফ্লন্ট, গড়িয়াহাট, আর একটা হচ্ছে বেহালা। কেমন লাগলো ভিডিওটা?